বলে দিয়েছেন যে বৃন্দাবনে রাধা কৃষ্ণ লীলা তারই প্রতিরূপটা দেখিয়েছেন আমাদের নবদ্বীপে চৈতন্যদেব, সেখানে শুধু চোখের জলের কথা বলেছেন। আর মানুষ কিন্তু চোখের জলের দিকটা না তাকিয়ে শুধু হরিনামের নাচ গানের চিন্তা করে বেড়াচ্ছে। এইগুলো একটু খুব খেয়াল করে কীর্তন শুনতে হবে এবং কীর্তন গাইতে হবে। কিছু কীর্তনিয়াদের দোষে এই জায়গাগুলো নষ্ট হচ্ছে। আমার কাছে কথা হচ্ছে, আপনারা কীর্তন শ্রবণ করেন, কিন্তু একটা কীর্তনিয়া যদি অসভ্য নাচগুলো না দেখায় তাহলে আপনাদের চাহিদাটা বাড়বে না। আর আপনাদেরকে বলবো, আপনারা ওই দিকটা কোনোদিন আশা করবেন না। যে নাচে চৈতন্যদেবের সেবা রক্ষা করা যায় না, সে নাচ হরিবাসরে হওয়া উচিত নয়। তুমি নাচো, নাচার কোনো অসুবিধে নেই। এমন একটা নাচ তুমি কীর্তন গাইতে গাইতে নাচবে যে নাচে জগতের মানুষের মনোরঞ্জন হবে না, জগৎপতি ভগবানের মন খুশি হয়ে যাবে। সেই হলো আসল নাচ, যেটা হীরাবাই তখনকার দিনে কয়েক শত বছর আগে একটা মেয়ে ছিল, সুন্দরী মেয়ে, বাইজি মেয়ে, তার নাম ছিল লক্ষ্যহীরা। মায়েরা, সেই লক্ষ্যহীরা মেয়েটাকে যদি কোনো মানুষ একটা দিনের জন্য তাকে পেতে চায়, তখনকার দিনে তার 1 লক্ষ টাকা মূল্য ছিল। আর সেই লক্ষ্যহীরাকে হরিদাসের কাছে একদিন পাঠিয়ে দিয়েছিলেন রামচন্দ্র খান। পাঠিয়ে দিয়ে বলেছিলেন, হীরাবাই শোনো, 24 থেকে 25 বৎসরের একটি ছেলে, নাম হচ্ছে হরিদাস, তার নামে প্রেমে পাগল হয়ে দলে 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 মানুষ পাগল হয়ে যাচ্ছে। তুমি একটা কাজ করো, তুমি যদি কারোর কাছে দাঁড়িয়ে একটুখানি কোমর দুলিয়ে দাও, ঘাড় দুলিয়ে দাও, মাথা দুলিয়ে দাও, একটু হেসে ফেলো, কত ইয়াং ছেলে তোমার রূপরসে পাগল হয়ে যায়। তা তুমি একটুখানি যাও, হরিদাসের কাছে গিয়ে একটু নাচ গান করো, আর ওই হরিদাসের মনটাকে হরণ করে নিয়ে এসে তুমি আমাকে খবর দাও। তুমি যা চাইবে আমি তাই দেব। তখন সেই লক্ষ্যহীরা রামচন্দ্র খানকে বললেন, শোনেন, কত হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। কত মানুষের কাছে আমি কত রূপ দেখিয়ে পাগল করেছি, আরে তো সামান্য 24-25 বৎসরের ছেলে। দূর ছাই, আপনি ছেড়ে দিন, আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি, আপনাকে 10 মিনিটের মধ্যে খবর দিয়ে দিচ্ছি। হরিদাসের মন প্রাণ হরণ করে নিয়ে আসতে এবার জঙ্গলের মধ্যে হরিদাস নামের মধ্যে ডুব দিয়েছিলেন। হরিদাস প্রত্যেক দিন 3 লক্ষ বার নাম জপ করতেন। 3 লক্ষ বার। 1 লক্ষ নাম করতেন তিনি উচ্চৈস্বরে, আর 1 লক্ষ নাম করতেন তিনি ফিসফিস করে, আর 1 লক্ষ নাম করতেন তিনি মনে মনে। এইভাবে তিনি 3 লক্ষ বার নাম জপ করতেন। সেই হরিদাসের কাছে হীরাবাই গিয়ে দাঁড়িয়ে পায়ে ঘুমুর পড়ে আর ঝনঝন ঝনঝন সুরে কোমর দুলিয়ে দুলিয়ে নাচের তালে তালে ছন্দ ছন্দ করে করে হরিদাসের ধ্যান ভাঙাচ্ছেন। তো এবার হরিদাসের যখন কানে শব্দটা যাচ্ছে, হরিদাস বলছে, কি মা তুমি আমার কাছে সেই রকম নাচ গান করছো? তখন হীরাবাই বলছেন, হরিদাস, আমার নাম হলো লক্ষ্যহীরা, লোকে আমাকে 1 লক্ষ টাকার বিনিময়ে পায়। তা আমি শুনেছি তুমি নাকি এমন গান করো, তোমার গানের সুরে নাকি পশু পাখিরা সুর মেলায়। তাই জন্য আমি আজকে তোমার সংবাদ পেয়ে এসেছি। তুমি গান গাইবে আর আমি নাচবো, আমি নাচবো তুমি গাইবে, তুমি গাইবে আমি নাচবো, আমি নাচবো তুমি গাইবে, তুমি গাইবে আমি নাচবো। কত সুরের কথা। তখন হরিদাস বুঝতে পারলেন যে না, এ কারোর কোনো পাঠানো একটা প্রলোভন। সঙ্গে সঙ্গে হরিদাস কিছুক্ষণ চিন্তা করে হীরাবাইকে বললেন, মাগো, মা বলে সম্মান দিলেন, তুমি তো আমার আশ্রমের অতিথি, আমার কর্তব্য তোমার সেবা করা আর তোমার সঙ্গে কথা বলা। তাই তোমাকে আমি রেখে দিয়ে আমি নাম করতে পারি না। তুমি এসেছো যখন, তোমার সঙ্গে আমার কথা বলা উচিত। তাই তুমি একটা কাজ করো, কিছু মনে করো না, আমাকে 3 লক্ষ বার নাম জপ করতে হয় এই সময়ের মধ্যে। তা আমি যদি তোমার সঙ্গে কথা বলতে যাই, আমার নাম
সম্পন্ন করা যাবে না। তাই তুমি একটা কাজ করো, কিছুক্ষণ সময়ের মধ্যে আমার কিছু নাম তুমি গুনে দাও। তা তুমি যদি গুনে দাও আর আমি কিছু গুনে নিই, এই সময়ে আমার সময়টা বেরিয়ে যাবে, আর ওই সময়টাতে আমি তোমার সঙ্গে কথা বলবো। তখন হীরাবাই বলছে, ঠিক আছে হরিদাস, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি বলো আমি কেমন করে তোমার গান নাম সংখ্যাটা গুনে দেব। এখানে যারা দীক্ষা নিয়েছেন তারা জানেন, দীক্ষা মন্ত্র দেখবেন জপ করার একটা নিয়ম আছে, এইখান থেকে প্রথম সংখ্যা শুরু করতে হয়, এইভাবে যেতে হয় 1 2, এবং নখ স্পর্শ হবে না, এই আঙুলের মধ্য অংশটা দিয়ে স্পর্শ করে গান গুনে গুনে করতে হয়। তা আজকে হীরাবাইকে যখন নিয়মের মধ্যে সংখ্যা বেঁধে দিয়ে যখন নিয়মের মধ্যে নাম উচ্চারণের কথা বললেন, আর হরিদাস গানটা গাইছে, হীরাবাইও তার সুরে সুরে তাল মিলিয়ে মিলিয়ে। নাও হীরাবাই, তুমি আমার সঙ্গে বলো, বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এইভাবে বলো কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ভাই তুমি এইভাবে ধরো, বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে। মায়েরা, এইভাবে নাম সংখ্যা গুনতে গুনতে আর নাম সুরে সুরে গাইতে গাইতে হীরাবাইয়ের কখন যে দুটি হাত উপরের দিকে উঠে গেল হীরাবাই খেয়াল করতে পারেনি। এমন একটা অদ্ভুত ভাবের নাচ হীরাবাই নিচে দিলেন। কিছুক্ষণের মধ্যে হীরাবাই চমকে উঠলেন, কি আমি কি নাচ নাচলাম? হরিদাস, হে কি নাচ আমি নাচলাম? সব নাচ আমার ভুল হয়ে গেল হরিদাস, সব ভুল হয়ে গেল। তখন হরিদাস বললেন হাত জোড় করে, হীরাবাই তোমার নাচ ভুল হয়নি। এতদিন যে তুমি নাচছিলে, এতদিনই তুমি ভুল নাচ নেচেছিলে। আজকে তুমি যে নাচ নাচলে সেই নাচে জগৎপতি অতি খুশি হয়েছে। তুমি বাড়িতে যাও, তুমি নামের ফল সব বুঝতে পারবে। এই তোমার আসল নাচ হলো, যে নাচে জগৎপতি কেঁদে উঠেছে। তুমি কৃপা পেয়ে গেছো হীরাবাই, তুমি উদ্ধার হয়ে গেলে। তখন সেই হীরাবাই
সেই যে নাচ আর সেই প্রেম আর সেই হৃদয় দোলানো নয়ন ভেজা, এই অবস্থায় যখন বাড়িতে গেলেন, আচ্ছা হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নমস্কার। 10 নম্বর ওয়ার্ড সংহতি মেলার পক্ষ থেকে শ্যামসুন্দর পাল মহাশয়কে আমাদের সংঘের তরফ থেকে, দেবনারায়ণ পাল মহাশয়কে আমাদের সংঘের তরফ থেকে সংবর্ধনা জানানো হচ্ছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। আচ্ছা হরি হরি ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় নিতাই। তা যাই হোক, এই হচ্ছে বিষয়। তা আজকে সেই হীরাবাই যখন বাড়িতে গেলেন, আসতে মায়েরা বাড়িতে গিয়ে যখন দাঁড়িয়েছে, তার বাড়িতে একাধিক চাকর চাকরানি ছিলেন। তা তখন সেই একাধিক চাকর চাকরানিরা যখন দেখলো সারা রাত্রির কোথায় যে দিদি কাটালো, কাটিয়ে সকালবেলা বাড়ি ফিরলেন, এবার চাকর চাকরানিরা শুধু ওই দিদিকে দেখে, মানে লক্ষ্য হীরাকে দেখে বলছেন, দিদি বলছিলাম কি যে অনেকক্ষণ বোধহয় কোনো কিছু খাওয়া হয়নি, মুখটা শুকনো শুকনো লাগছে, তা একটু তড়িঘড়ি করে একটু ভাত বসিয়ে দিই। হীরাবাই তাদের চোখের দিকে তাকিয়ে বলছেন, হরে কৃষ্ণ। আবার কেউ এসে বলছেন, দিদি কাপড়টা নোংরা হয়ে গেছে, ধুলো ময়লা পড়ে আছে, কাপড়টা কেচে দিই। হীরাবাই শুধু বলে, হরে কৃষ্ণ। মানে হীরাবাইয়ের মুখে রাম নাম শুনছে যেন ভূতের মুখে রাম নাম। এবার এই সব কথাতেই মুখে কেন শুধু হরে কৃষ্ণ, এই আবেগ লক্ষ্য করে হীরাবাই পুনরায় কিন্তু ছুটে গেলেন হরিদাসের কাছে। হরিদাসের কাছে গিয়ে বলছে, হরিদাস, আমি কথাই কথাই কৃষ্ণ নাম শুনছি কেন, কথাই কথাই আমি কৃষ্ণ কথা বলছি কেন? বলছে, শোনো, কৃষ্ণ জিউ ভাই যদি তোমার অজান্তে এসে যায়, জানতে হবে তোমার নামের কৃপা হয়েছে। যেমন তেঁতুলের কৃপা যদি কারোর উপরে কিঞ্চিত এসে যায়, তখন তার জিভে জল এসে যায়। তেঁতুল তেঁতুল তেঁতুল, এই চিন্তা যদি খুব অন্তর থেকে আপনি করেন, তেঁতুলের যে টেস্ট, তার যে স্বাদ, এটা যদি আপনি ভেতর থেকে পেয়ে যান, তাহলে আপনার জিভে দেখবেন জল এসে যাবে। কারণ এটা তেঁতুলের ধর্ম। তেঁতুলের চিন্তা যে করে, সে তার ক্ষমতা অনুসারে তার জল আনিয়ে দেয় সেই মানুষের। তা কৃষ্ণ নামের চিন্তা যিনি করেন, কৃষ্ণ নামের প্রভাবে তার চোখে জল এসে যায়, এটা নামের গুণে হয়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আমরা সেই নাম, প্রেম, ধ্যান, জপ, তপের দ্বারা ভগবানের আরাধনা করতে পারবো না বলে শুধু নাম শুনতে শুনতে ভগবানের সেবা করব। আজকে আমরা এখানে যে মায়েরা বাবারা বসে আছেন, আমাদের উদ্দেশ্য থাকবে অন্য কিছু নয়, শুধু একটা উদ্দেশ্য। আমরা যেহেতু মানুষ, আমাদের কাছে সব থেকে বড় সম্পদ হলো একটা, সেটা কি না, একটু সুখ আর একটু শান্তি। এই যে কুম্ভ মেলা হচ্ছে, অনেকেই কুম্ভ মেলায় গেছেন। একটা কথা আপনাদের বলে দিই, অনেকেই গেছেন, অনেকেই যাননি। যারা যাননি তাদেরকে বলবো, যদি সময় থাকে এখনো ঘুরে আসতে পারেন, আর যদি না সময় হয় তাহলে আগামী 12 বছর 3 মাস অন্তর কুম্ভ মেলাটা হয়। 12 বছর 3 মাস, 12 বছর ডট 12 বছর নয়, 12 বছর 3 মাস ছাড়া ছাড়া হয়। আর কুম্ভ মেলা হয় 48 দিন। 48টা দিন ধরে মহাকুম্ভ, এই কুম্ভ মেলা হচ্ছে। আর এই কুম্ভ মেলায় যদি কোনো মানুষ 48টা দিনই সেখানে থেকে স্নানটা করতে পারে, শিবের চরণে আত্মসমর্পণ করে, তাহলে অপ্রাকৃত শক্তির যে উত্থান ওই 48টা দিন ওই জলের মধ্যে ঘটে, সেটা তার শরীরের মধ্যে পরিপূর্ণ লাভ করে। এবং সেই যে অপ্রাকৃত শক্তির যে একটা উত্থান ওই 48টা দিন ধরে সেখানে চলে, এটা নিছক ফেলে দেওয়ার বিষয় নয়। এগুলোকে যুক্তিতর্ক দিয়ে বিচার করলে হবে না।
কথায় বলে অমৃতের কলসি রাখা হয়েছিল। একটা কথা বলি, অমৃতের কলসি থেকে অমৃত মানুষকে পেতে হবেই। যে সংসারের মধ্যে শান্তি নেই, সুখ নেই, তাকে কোনোদিন টাকা দিয়ে অমৃতময় জীবন তৈরি করা যায় না। টাকা মানুষের সুখ বাড়াতে পারে, কিন্তু শান্তি বাড়াতে পারে না। আর শান্তিতে জীবন কাটানোটাই হচ্ছে অমৃতের জীবন। আর শান্তিতে যদি জীবন কাটাতে হয় তাহলে 48টা দিন কুম্ভ মেলায় গিয়ে স্নান করে আসবেন। যদি 48 দিন সময় না হয় তাহলে মিনিমাম 7 দিন গিয়ে স্নান করবেন। আর অনেকে আছে একটা দিন ডুব দিয়ে চলে আসে, তাতে কিছু ফল হবে না, কিচ্ছু ফল হবে না। একদিন স্নান করলে একটা মানুষের কিচ্ছু হয় না। কারণটা হচ্ছে মিনিমাম একটা মানুষের মনের ছন্দ পতন ঘটাতে গেলে 8টি প্রহরের প্রয়োজন হয়, 8টি প্রহর কাটাতে হয়। এই যার কারণে অষ্টম প্রহর কীর্তনের বিধান আছে। 3 ঘন্টা অন্তর হয় একটি প্রহর, 48 মিনিট অন্তর হয় একটি মুহূর্ত। তাই 3টি ঘন্টা করে করে 8টি প্রহর কাটালে তবে একদিন হয়। সেই একটা দিন কাটলে তবে তোমার সংসারের চিন্তার ছন্দটা একটু ভাঙবে, তারপরে তোমার স্নান হবে। তা তুমি ওই একই ছন্দে স্নান করে আসলে পরে কোনোদিন ফল ভালো হবে না। মিনিমাম 7 দিন স্নান কুম্ভ মেলায় করা অবশ্যই কর্তব্য। এবং যিনি করবেন, আমি বলে দিচ্ছি, এবছর যদি নাও পারেন পরের নেক্সট যখন 12 বছর 3 মাস পরে যাবেন, যদি পারেন 48 দিন করবেন, নচেত 7 দিন করবেন। আর